হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে ঝটপট একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো, যেটা বাচ্চারা খুব বেশি পছন্দ করবে, বড়রাও অনেক পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। তো আজকের নাস্তাটা তৈরি করব আলু দিয়ে। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখন এর উপরের স্কিনটা আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। তো আলুগুলাকে কিন্তু ছিলে নিয়েছি, এখন এগুলাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো আমি এরকম করে একটু মোটা করে কেটে নিব, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু রাখছি। আপনারা চাইলে এই কাজটা নাইফ দিয়েও করে নিতে পারেন, আবার চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। তো সবগুলো আলু আমি একইভাবে স্লাইস করে কেটে নেওয়ার পর এখানে আমি দুইটা কুকি কাটার নিয়ে নিয়েছি। এগুলো একদম ছোট সাইজেরগুলো, যেহেতু আলুটা মিডিয়াম সাইজের ছিল তাই আমি কুকি কাটার দুইটা ছোট ছোটগুলো নিয়েছি। যদি আপনাদের আলুগুলো বেশি বড় হয় আর এর স্লাইসগুলো বেশি বড় হয় সাইজে, তাহলে আপনারা বড় করে বানাতে পারবেন, মানে বড় কুকি কাটার দিয়ে কেটে নিলে হবে। তো আমি এখানে স্টার আর লাভ যে কুকি কাটারটা আছে ওই দুটো ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এগুলো নর্মাল রেখেও কিন্তু ফ্রাই করতে পারবেন। আর এই অংশটা আমি ফেলে দিব না, এই অংশটা দিয়েও আমি আরেকটা কাজে ইউজ করব। তো এখন আমি একটা স্টার শেপে কেটে নিয়েছি, এখন আমি আরেকটা লাভ শেপে কেটে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলা কেটে নিব। কেটে তারপর এগুলাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে কাটার আগে ধুয়ে নিতে পারেন, কিন্তু কেটে একবারে ধুয়ে নিলে এটা অনেক ইজি হয়। বারবার ধোয়া তারপর বারবার কাটা এটা একটু বিরক্তিকর হয়ে যায়। তো সবগুলা কেটে নেওয়ার পর আমি একটা বড় বাটির মধ্যে পানি নিয়ে নিচ্ছি, নর্মাল পানি। তো পানি নেওয়ার পর এখন আমি আগে থেকে কেটে নেওয়া আলুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি শেপ করে কেটে নিয়েছি। দিয়ে এগুলাকে খুব ভালো করে আমি ধুয়ে নিব। তো ধুয়ে আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি এটাকে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি ম্যারিনেশনের জন্য একটা ডিম দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাপ কর্নফ্লাওয়ার আর 1.5 টেবিল চামচ পরিমাপ ময়দা, দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাপ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ বিট লবণ। এখন সব কিছু একসাথে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। তো মাখানোটা দেখালাম না। তো সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় আমি মিডিয়াম হিটে তেল একদম ফুল গরম করে নিয়েছি। তারপর একে একে আমি সে ব্যাটার থেকে আলুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি দুইবারে ভেজে নিব, আপনারা চাইলে একবারে দিয়ে নিতে পারেন। তো এগুলাকে আমি চুলা মিডিয়াম হিটে ফ্রাই করেছি, একটু লালচে কালার যখন হয়ে এসেছে তখন এগুলাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এটা তৈরি করতে খুব বেশি একটা টাইম লাগে না, সর্বোচ্চ 10 মিনিটের মতো টাইম লাগে, আবার এর চেয়ে কমও লাগতে পারে। তো আমার 10 মিনিটের মতো টাইম লেগেছে, আশা করি ভালো লেগেছে। এই তো ঝটপট কিন্তু তৈরি করে নিলাম। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে কিন্তু আলুটা ফুললি কুক হয়ে গিয়েছে, যেহেতু পাতলা স্লাইস করে কেটেছি, খুব বেশি মোটাও করিনি। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।